নমস্কার, আমি মিতা। কিচেন আগমনীতে সবাইকে জানাই স্বাগতম। চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ বানাবো পাকা শশা চিংড়ি। বাড়িতে পাকা শশা থাকলে ভাবি কি করব। অনেক সময় তো ফেলেই দিই, কিন্তু আর ফেলবো না। তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই রেসিপিতে কী কী উপকরণ লাগছে আমরা দেখে নিই। শশা, আলু, টমেটো, নুন, ভাজা মশলা, বড়ি, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, ছোলা, সাদা তেল, জিরে বাটা, চিনি, চিংড়ি মাছ, তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি। প্রথমে আমরা গ্যাসটা জ্বেলে নেব এবং গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো। রেখে কড়াইটা বসিয়ে প্রথমে আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে মেখে নেব। কিছুক্ষণ মাখা হয়ে গেলে, কড়াইটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আপনারা সর্ষে তেল দিয়েও করতে পারেন, আমি এখানে সাদা তেলই দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বড়িটা ভেজে নেব এবং বড়িটা নাড়াচাড়া করে হালকা লাল লাল হয়ে এলে তখন আমরা বড়িটা তুলে নেব। এবার এর মধ্যে ভেজে নেব চিংড়ি মাছগুলো দিয়েও কিছুক্ষণ এদিক ওদিক করে নাড়াচাড়া করব এবং লাল লাল হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসে। ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নিলাম। এবার এই তেলেতেই আমি রান্না করব, তাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি। এই উপকরণগুলো দিয়ে আমি আবার নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো টমেটো, আদা বাটা, জিরে বাটা, এবার দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি নুন দিয়েছি 2 চামচ। দিয়ে আবার আমি এই উপকরণগুলো নাড়তে থাকবো। এবার 1 কাপ আমি জল দিয়ে দিয়েছি। তারপরে এবার দিয়ে দিলাম কেটে রাখা শশাগুলো দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভাজা আলু। আবার আমি উপকরণগুলো নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে 1 গ্লাস জল দিলাম। জল দিয়ে নেড়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি 5 মিনিট দেবো। 5 মিনিট পরে আবার ফিরে এলাম, এসে আবার উপকরণগুলো আমি নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা বড়ি। উপকরণগুলি আমি আবার নাড়ব। কিছুক্ষণ নাড়ার পরে 5 মিনিট আমি নাড়ব। নাড়া হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে আবার আমি 5 মিনিট ঢাকা দেবো। ঢাকনাটা খুলে নিয়ে আবার উপকরণগুলি আমি এদিক ওদিক করে নেড়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি এখানে 1/2 চামচ চিনি ব্যবহার করেছি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে।
ওপর থেকে এবার ছড়িয়ে দেবো ভাজা মশলা। আবার আমি উপকরণটি এদিক ওদিক করে নেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আবার আমি ঢাকনা দিয়ে দেবো। আবার ঢাকনা খুলে নিয়ে আবার উপকরণগুলি আমি নাড়ব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমার তৈরি হয়ে গেছে পাকা শশা চিংড়ি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আবার হাজির হব নতুন এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।